নমস্কার। আসবো এই সপ্তাহ রাশিফলে। রাশিফল আপনাদেরকে যেটা তুলে ধরি সেটা অত্যন্ত সংক্ষেপে হয়। কারণ বিশদে বলা যায় না। যারা বিশদে জানতে চান তারা তো অবশ্যই যোগাযোগ রাখবেন। রাশিফল বলবার আগে সে একই কথা বলব, পুরনো কথা। আমরা গোচরের উপর নির্ধারণ করে কিন্তু রাশিফল গণনা করে থাকি এবং গ্রহরা মার্গী অবস্থা না বক্রী অবস্থায় আছে সেটাও যেরকম দেখবার বিষয়, গ্রহদের প্রাপ্ত নক্ষত্র দেখবার বিষয়, আপনার ব্যক্তিগত হরোস্কোপও দেখবার বিষয়। সুতরাং একই রাশি, ধরুন মেষ রাশি, প্রত্যেক জাতিকাদের যে ফলাফল একই হবে তা নয়। বয়সের তারতম্য, গ্রহদের সন্নিবেশ, সংযোগ, বিভিন্ন রকমের তারতম্য থাকে, তাই জন্য ফলাফল কিন্তু আলাদা। তাই পিন পয়েন্ট একটা ডায়াগনোসিস করতে গেলে কিন্তু ব্যক্তিগত চার্টটাকে কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করা বিশেষ প্রয়োজন আছে। যাই হোক, আসবে সপ্তাহ রাশিফলে। মেষ রাশি এ সপ্তাহে কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত কিন্তু বিমর্ষ আপনাদের থাকতে হতে পারে। কর্মক্ষেত্রে অসুবিধে জায়গা সৃষ্টি হবে। যারা ব্যবসা করছেন, অনেক ধরনের খামখেয়ালিপনা সিদ্ধান্তে কিন্তু বুমেরাং হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বচসা, কলহ বাড়তে পারে। যারা সম্পর্কের সমস্যায়, প্রণয় সমস্যা ফেস করছিলেন, অবনতির দিকে যাবে। দূরপথে বিশেষ ভ্রমণ করার থেকে একটু বিরত থাকতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। দীর্ঘদিনের হওয়া কাজ, যেগুলো আপনাদের একদম মুখে এসে দাঁড়িয়েছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে বাতিল হতে পারে। সার্বিকভাবে মেষরাশির জাতক জাতিকাদের সাবধানতা নেওয়া কিন্তু এই সপ্তাহে প্রয়োজন আছে। বৃষরাশির জাতক জাতিকা এই সপ্তাহে আর্থিক ফলাফল বেশ ভালো। অনেক দিনের মনের আশা পূরণ হতে পারে। ভালো মানুষের সাহায্য আপনাদের কাজে লাগতে পারে। ব্যাংকিং সমস্যা মিটবে, আর্থিক সমস্যা মিটতে পারে। যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন, বিবাহিত জীবনে কোনো খবরাখবর আসছিল না, ভালো খবর মিটতে পারে। যারা ছাত্রছাত্রী, যারা পরীক্ষা দিতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটু মনোযোগ বাড়তে পারে। শিক্ষাক্ষেত্রে তাদের অত্যন্ত ভালো পারফরমেন্স কিন্তু এই সপ্তাহে হতে পারে, পরীক্ষাগুলো শুরু হচ্ছে যেহেতু। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল আপনাদেরও ভালো থাকবে। ব্যবসায় ইনভেস্ট করে কিছু অতিরিক্ত মুনাফা আপনারা অর্জন করতে পারেন। দীর্ঘকালীন কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু করতেই পারেন। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মক্ষেত্রে একটি ভালো সুবিধা আপনারা পেতে পারেন। নতুন কোনো কর্মের পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে দূরদেশে পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আপনাদের থাকতে পারে। মানুষ আপনাদেরকে হিংসা করতে পারে। মিত্র হঠাৎ করে কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। মানুষ আপনাদেরকে ভুল বুঝে কাছ থেকে দূরে সরে যেতে পারে। বাড়িতে গুরুজন থাকলে তাদের সাথে একটু পরিমাণের অভাব ঘটতে পারে। সপ্তাহের মধ্যভাগ থেকে বায়ুপীড়া, পিত্তপীড়ায় সমস্যা আসতে পারে। যান সংক্রান্ত কিন্তু সমস্যা থাকবে। যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন, আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে না। অনেক দিনের সঞ্চয় কিন্তু আপনাদের ভাঙতে হতে পারে। প্রিয়জন বিয়োগ, প্রিয়জন এদের থেকে মতানৈক্য যোগ কিন্তু থাকছে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী রয়েছেন, উদ্বিগ্নকর পরিস্থিতি তৈরি হবে। যারা বিশেষ করে পরীক্ষাগুলো দিতে চলেছেন, বোর্ড এক্সামগুলো, শারীরিক কোনো দুর্বলতা কিংবা কোনো রকমের নার্ভাসনেস, এই ধরনের কিছু কিন্তু আপনাদের কিন্তু কাজ করবে। অবশ্যই ডায়াগনোসিস করে নেওয়ার প্রয়োজন আছে। সম্পর্কের কিন্তু জেরবার এ সপ্তাহে কিন্তু হতে পারে। কিছু জিনিস খোয়া যেতে পারে। সিংহ রাশির অর্থনৈতিক ফলাফল বিশেষভাবে ভালো। ফাটকা মূলধনী বাজারে ইনভেস্টমেন্ট করে যে কোনো ধরনের প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের হতে পারে। অনেক দিনের মনের আশা কিন্তু আপনাদের এ সপ্তাহে বাস্তবায়িত হতে পারে। যারা বিবাহিত জীবন যাদের সংগঠিত হচ্ছিল না, বিবাহ ক্ষেত্রে একটি ভালো খবর পেতে পারেন। ভালো বৃদ্ধজনের সহায়তায় জীবনে অনেক দিনের সমস্যা কিন্তু আপনাদের মিটতে পারে। যানবাহন কেনার ক্ষেত্রে, বাড়িঘর রেনোভেট করবার জন্য, বাড়িতে যে কোনো আসবাবপত্র, ফার্নিচার কিংবা শৌখিন দ্রব্য কিনবার জন্য প্রশস্ত সময়, তীর্থক্ষেত্রে যাত্রা করার পরিকল্পনার জন্য এটি কিন্তু একটি প্রশস্ত সময় থাকছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল আপনাদেরও ভালো থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, সুনাম অর্জন, সহকর্মীদের সাথে ভালো বোঝাপড়া থাকবে। যাদের মিত্র শত্রুতে পরিণত হয়েছিল, আপনাদেরকে ভুল বুঝে যারা দূরে সরে গিয়েছিল তারা আসবে। প্রণয় সম্পর্কের উন্নতির যোগ, দাম্পত্য সম্পর্কের উন্নতির যোগ কিন্তু আপনাদের কিন্তু থাকছে। বিভিন্ন রকমের মনের আশা আপনাদের পূরণ হতে পারে। যারা ব্যবসা করছেন, ভালো সময় থাকবে। যারা কিছু প্রাপ্তি আটকে ছিল, সেই প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। যারা হয়তো টাকা পয়সা অনাদায়ে কোনো কিছু টাকা পয়সা আপনারা ফেরত পেতে পারেন। ঋণ সংক্রান্ত কোনো রকমের সমস্যা, সেগুলো কিন্তু এই সপ্তাহে আপনাদের মিটতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল খুব একটি ভালো থাকবে না। অতিরিক্ত খরচ বৃদ্ধি হতে পারে। উদ্বিগ্ন কিছু পরিস্থিতি তৈরি হবে। কোনো পারিপার্শ্বিক কলহ, সামাজিক অবক্ষয়, এগুলো কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। দাম্পত্য সমস্যা বাড়তে পারে। ব্যাংকিং সমস্যা বাড়বে। হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের জেরবার হতে হবে। কাউকে কোনো রকম ব্যক্তিগত কথা কিন্তু শেয়ার করবেন না, তাহলে আপনাদের দুর্বল জায়গায় তারা কিন্তু আঘাত আনতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকা, আপনাদের কিন্তু ভালো সময় থাকবে এই সপ্তাহে।
নতুন করে ব্যবসা শুরু করবার ক্ষেত্রে একটি ভালো সময়। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে দূরদেশে পাড়ি দেওয়ার যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে। যারা বৃশ্চিক রাশির যারা ছাত্রছাত্রী যারা বিশেষ করে রয়েছেন, বোর্ড এক্সামগুলো দিতে চলছেন, তাদের ক্ষেত্রে একটু ভালো সময় কিন্তু এ সপ্তাহে আসতে পারে। সার্বিকভাবে কিছু উন্নতি, দীর্ঘদিনের মনের আশা যেগুলো আপনারা ব্যক্ত করতে পারছিলেন না, সেগুলো আপনাদের পূরণ হতে পারে। যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে না। অনেক দিনের সঞ্চয় ভাঙতে হতে পারে। অতিরিক্ত মুনাফা কিংবা কোনো লোভের বশীভূত হয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। স্থির এবং সাবধানী মনোভাব নিয়ে এগোতে হবে। কোনো রকমের প্রতারণা কিংবা কারোর কথা বিশেষ করে প্রভাবিত হওয়া যাবে না। নিজের বুদ্ধিতে ধীরে চলো নীতি নিয়ে কিন্তু আপনাদের এগোতে হবে। কোনো রকমের জরুরিকালীন কোনো ক্রয় বিক্রয়, ট্রেডিং এগুলো করবেন না। কারোর কথা বিশেষ পরিচিত হবেন না। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের বাড়িতে কিংবা দাম্পত্য জীবন হতে পারে, প্রণয় জীবন হতে পারে, সেক্ষেত্রে অবনতি থাকবে। মানুষ আপনাদেরকে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। শত্রুর আক্রমণ, বহিঃশত্রুর আক্রমণ থেকে কিন্তু সাবধানতা অবলম্বন প্রয়োজন আছে। যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে। বিভিন্ন রকমের প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের সাথে থাকছে। সেক্ষেত্রে কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, বিভিন্ন রকমের মূলধনী বাজারে ইনভেস্টমেন্ট করে বাড়তি কিছু অর্থ মুখ দেখতে পারেন। দীর্ঘকালীন কিছু ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু এ সপ্তাহে কিন্তু করতে পারেন। বিবাহিত জীবন যাদের সংগঠিত হচ্ছে না, ভালো খবরাখবর মিলতে পারে। প্রণয় জীবন যারা ফেস করছিলেন সমস্যা, সেগুলো রিভাইভ হবে অনেক ক্ষেত্রে। গুরুজনদের বদান্যতায় অনেক দিনে আশু সমাধান কিন্তু সমস্যার কিন্তু হবে। যে কোনো ধরনের কেনাকাটা কিংবা ক্রয় বিক্রয় এগুলো আপনাদের ক্ষেত্রে শুভ। তীর্থক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে কিংবা দূরপথে ভ্রমণের ক্ষেত্রে আনন্দ মিলতে পারে, কিংবা তীর্থক্ষেত্রে ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা করতে পারেন। কুম্ভ রাশির আপনাদেরও কিন্তু ভালো থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত টাকা পয়সা ব্যয় হতে পারে। রক্তক্ষরণ যোগ কিন্তু আপনাদের থাকছে। খুব সাবধানী মনোভাব নিয়ে কিন্তু রাস্তাঘাটে চলতে হবে। কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। জীবনে চলবার ক্ষেত্রে যেই অনেক ধরনের মোড় আসে, এই সপ্তাহে কিন্তু আপনারা অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে। নিজেকে প্রশ্ন করে নিজের সিদ্ধান্ত নিয়ে চলা কিন্তু শ্রেয় হবে। বাকসংযমী হওয়ার প্রয়োজন আছে। কোনো রকমের ব্যাংকিং সমস্যা আপনাদের মিটতে পারে। অর্থনৈতিক সমস্যা, ঋণ, যে কোনো ধরনের আর্থিক সমস্যা মিটতে পারে। হঠাৎ করে প্রাপ্তি কিন্তু হতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি কিংবা সম্মান প্রাপ্তি, অর্থনৈতিক প্রাপ্তি, কিছু দ্রব্যাদি প্রাপ্তি, এগুলো কিন্তু আপনাদের হতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল খুব একটা ভালো যাবে না। যারা ব্যবসা করছেন, অতিরিক্ত কিছু বিনিয়োগ করবেন না। যারা চাকরি করছেন, অফিসে সহকর্মীদের সাথে কিছু বাকবিতণ্ডার জায়গা তৈরি হতে পারে। প্রণয় সমস্যা বাড়বে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। মৃত্যু শত্রুতে পরিণত হতে পারে। পারিপার্শ্বিক কোনো ঝামেলা কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। কোনো রকমের মূল্যবান কোনো সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে নেবেন না। ধীরে চলো নীতি নিয়ে এগোবেন। ঋণ বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে কিছু জিনিস কিন্তু আপনাদের খোয়া যেতে পারে। বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক কিছু ঝামেলা আপনাদের কিন্তু এই সপ্তাহে গ্রাস করবে। খুব সংক্ষেপে আপনাদের রাশিফল তুলে ধরলাম। যদি কোনো বিস্তৃতভাবে জানতে হয়, অবশ্যই নিচের যাওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সি সামনের চেম্বারগুলোতে অবশ্যই ভিজিট করতে পারেন। প্রত্যেক সপ্তাহে কলকাতার মধ্যে বারাসাত, বালি এবং গড়িয়াহাট আপনারা পাচ্ছেন। আগামী কিছুদিনের মধ্যে এই মাসেই রয়েছে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মেচেদা এবং নর্থ বেঙ্গলের দিকে অনওয়ার্ডস কৃষ্ণনগর, মালদা, বহরমপুর, শিলিগুড়ি আপনারা কিন্তু এই মাসে পাচ্ছেন। খুব ভালো মহাকুম্ভের যোগ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। আগামী মাঘী পূর্ণিমা রয়েছে, শিবরাত্রি রয়েছে এবং শিবরাত্রিযুক্ত অমাবস্যা রয়েছে। কোনো রকমের গ্রহদোষ প্রতিকার কিংবা বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। অনলাইন কনসালটেন্সি বাড়িতে বসেই পাবেন, অথবা নিকটবর্তী চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ এবং সফল জীবন কামনা করি। নমস্কার।